বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিস্তাকে তার নিজস্ব গতিতে প্রবাহিত হতে দিতে সবসময় আগ্রহী এবং এই প্রকল্প গ্রহণে কখনই পিছপা হবে না। যে রংপুর বিভাগ বৈষম্যের শিকার এবং আমরা জানি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অনেকটা বৈষম্য কমবে। আপনারা কি আপনাদের নির্বাচনী ইশতেহারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা যুক্ত করবেন কিনা এটা আমরা জানতে চাই। ধন্যবাদ। একদম স্পষ্ট। আমরা আরেকটি প্রশ্ন নেব, পরিচয় দিয়ে প্রশ্ন করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি লাবণী ইয়াসমিন, আমি ডেলি অবজারভার রংপুর প্রতিনিধি। আমরা দেখছি ঢাকা এবং চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন মেগা প্রকল্প নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রংপুরে যে সাধারণ মানুষ মৌলিক যে চাহিদাগুলো সেই সংকটেই ভুগছে। আমার প্রশ্ন হলো যে রংপুরের উন্নয়ন কি মূলধারার বাইরে, এটা কি ইচ্ছাকৃত নাকি রাষ্ট্রীয় ব্যর্থতা নাকি আসলে নেতাদের ব্যর্থতা, এটা জানতে চাই। একদম স্পষ্ট জনাব AZM জাহিদ হোসেন যেমনটি বলছিল, এটা কি আসলে ইচ্ছাকৃত নাকি রাজনীতিবিদদের ব্যর্থতা? ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাকে অ্যাকচুয়ালি এটা দূরদর্শিতার একটা বিষয় আছে। আর ইচ্ছাকৃতভাবে কোনো রাজনীতিবিদ কোনো অঞ্চলকে পিছিয়ে রাখতে চায়, এটা আমি বিশ্বাস করতে চাই না। যদিও বাংলাদেশের ক্ষেত্রে কোনো সময় কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের যদি কার্যক্রম আমরা পর্যালোচনা করি, এটা কিছুটা আপনার কথার সত্যতা রয়েছে। তবে ব্রড সেন্সে কেউ চায় না যেটাকে পিছিয়ে রাখতে। তবে বাস্তবতা হচ্ছে রংপুর পিছিয়ে আছে। আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে যেটা বলেছেন, আমাদের দলের সব সময় বক্তব্য বাংলাদেশের যে 54টি নদী আজকের সমস্যা, পানি বন্টনের সমস্যা, এটি আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে এটা নিয়ে আপনার ফরাক্কা বলেন, তিস্তা বলেন, এই অমীমাংসিত ইস্যুগুলো আমরা মীমাংসা করার ব্যাপারে আমাদের জাতীয়ভাবে আমরা সবসময় তুলে ধরি। এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে কিছুদিন আগেও আমাদের দলের পক্ষ থেকে তিস্তা বাঁচাও কর্মসূচি হয়েছে, সেটি আপনারা দেখেছেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল তিস্তাকে তার নিজস্ব গতিতে প্রবাহিত হতে দিতে সবসময় আগ্রহী এবং এই প্রকল্প গ্রহণে কখনই পিছপা হবে না।